এই কথা যখন তায়েফের ময়দানে আল্লাহর নবী দাওয়াত দিতেছেন, এবার তায়েফের মানুষেরা এমন একটা সময় ওই মানুষগুলোকে, ছোট ছোট বাচ্চাগুলোকে লেলিয়ে দিয়েছে। যেই মুহাম্মদকে এত বিশ্বাস করতাম, ওই মুহাম্মদ দেখি আমাদের বাপ দাদার ধর্মের বিরোধিতা করে, আমাদের ধর্মের পরিচয় ভুলে যাইয়া মুহাম্মদের ধর্ম বলতে বলে তাদের আদর্শে আদর্শিত হয় বলে, না না, আমাদের বাপ দাদার ধর্ম ছাড়া যাবে না। মুহাব্বত এতটাই বেশি, এতটাই প্রবল, মুহাম্মদকে তারা তাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দেওয়ার জন্য যখন বললেন, এবার মুহাম্মদের ওই বাচ্চাগুলো লেলিয়ে দেওয়ার পর বলতেছে, মুহাম্মদকে মারো, তাকে এমন ভাবে আঘাত করো, আঘাত করতে করতে জমিন থেকে বিদায় করে দাও, জমিন থেকে আঘাত করে বিদায় করে দাও। এবার বেঈমানগুলো ছোট ছোট বাচ্চাগুলোকে যখন লেলিয়ে দিয়েছেন, মুহাম্মদকে মেরে বিদায় করে দাও। মুহাম্মদ ও কান্না আওয়াজ দিয়ে বলে, ও দয়ার মালিক, এত জীবন পর্যন্ত কষ্ট তো কম করি নাই, আমি আপনার দ্বীনের দাওয়াতের জন্য আমি জমিনের মধ্যে মার খাইতেছি, আঘাতপ্রাপ্ত হইতেছি, আমাকে মারতে মারতে আমার হাত পা গুলো ব্যথা করে ফেলেছে, রক্তে জর্জরিত করে ফেলেছে, এখনো পর্যন্ত আমি বৃথা যাই নাই, চেষ্টা থেকে আমি ফেরত আসি নাই, আমাকে আপনি সফলতার দান করিয়া দেন। রহমতের নবী দয়ার মালিকের কাছে আওয়াজ দিয়ে দোয়া করতেছেন, ও দয়ার মালিক, আপনি আমাকে হয়তো এই পথ থেকে ফিরাইয়া দেন, আমার কষ্ট যদিও হয় আর পুরো চাই এদেরকে দ্বীনের দাওয়াত দিব। এবার নবী তায়েফের ময়দানে চলে গেলেন, তায়েফে যায় তায়েফের মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন, ও তায়েফবাসীরা, আমি আপনাদের কাছে এসেছি দ্বীনের দাওয়াত নিয়ে, আপনারা যদি আমার দাওয়াত গ্রহণ করে নেন, ইহকালে যদিও কষ্ট হয়, পরকালে তোমরা শান্তিতে বসবাস করবে, তোমাদের জন্য আল্লাহ তাআলা বড় জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন, জমিনেও শান্তি পাবে, আখিরাতেও শান্তির বসবাস করতে পারবে। এই কথা যখন তায়েফের ময়দানে আল্লাহর নবী দাওয়াত দিতেছেন, এবার তায়েফের মানুষেরা এমন একটা সময় ওই মানুষগুলোকে, ছোট ছোট বাচ্চাগুলোকে লেলিয়ে দিয়েছে। যেই মুহাম্মদকে এত বিশ্বাস করতাম, ওই মুহাম্মদ দেখি আমাদের বাপ দাদার ধর্মের বিরোধিতা করে, আমাদের ধর্মের পরিচয় ভুলে যাইয়া মুহাম্মদের ধর্ম বলতে বলে তাদের আদর্শে আদর্শিত হয় বলে, না না, আমাদের বাপ দাদার ধর্ম ছাড়া যাবে না। মুহাব্বত এতটাই বেশি, এতটাই প্রবল, মুহাম্মদকে তারা তাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দেওয়ার জন্য যখন বললেন, এবার মুহাম্মদের ওই বাচ্চাগুলো লেলিয়ে দেওয়ার পর বলতেছে, মুহাম্মদকে মারো, তাকে এমন ভাবে আঘাত করো, আঘাত করতে করতে জমিন থেকে বিদায় করে দাও, জমিন থেকে আঘাত করে বিদায় করে দাও। এবার বেঈমানগুলো ছোট ছোট বাচ্চাগুলোকে যখন লেলিয়ে দিয়েছেন, মুহাম্মদকে মেরে বিদায় করে দাও। মুহাম্মদ ও কান্না আওয়াজ দিয়ে বলে, ও দয়ার মালিক, এত জীবন পর্যন্ত কষ্ট তো কম করি নাই, আমি আপনার দ্বীনের দাওয়াতের জন্য আমি জমিনের মধ্যে মার খাইতেছি, আঘাতপ্রাপ্ত হইতেছি, আমাকে মারতে মারতে আমার হাত পা গুলো ব্যথা করে ফেলেছে, রক্তে জর্জরিত করে ফেলেছে, এখনো পর্যন্ত আমি বৃথা যাই নাই, চেষ্টা থেকে আমি ফেরত আসি নাই, আমাকে আপনি সফলতার দান করিয়া দেন। রহমতের নবী দয়ার মালিকের কাছে আওয়াজ দিয়ে দোয়া করতেছেন, ও দয়ার মালিক, আপনি আমাকে হয়তো এই পথ থেকে ফিরাইয়া দেন, আমার কষ্ট যদিও হয় আর পুরো চাই এদেরকে দ্বীনের দাওয়াত দিব, এই জাহান্নামী বেঈমানগুলোকে আমি আঘাত দিয়ে আগাইয়া দিতে পারবো। এবার রহমতে আলমের কাছে যখন আল্লাহ তাআলা এই আওয়াজ দিয়েছেন, নবীজিকে আশার বাণী শোনায় বলেন, হে নবী আমার,
আপনি আপনার দায়িত্ব পালন করে যান, মানবে কি মানবে না এটা হলো তাদের ব্যাপার। তবে আপনি যেহেতু আপনার বাণীটা পৌঁছে দিয়েছেন, আপনার দায়িত্ব হয়ে গিয়েছে, তারা যদি না মানে তাহলে এটা তাদের ব্যর্থতা। এই জন্য উলামায়ে কেরামের হাতে হাত রাখা ঈমানের আওয়াজ দিয়ে সবাই আগায় যেতে হবে। এখন প্রশ্ন হলো, যেই সমস্ত মানুষেরা আল্লাহর নবীর উপর দিয়ে কথা বলতে চায়, উলামায়ে কেরামের উপর দিয়ে কথা বলতে চায়, যারা বলে দিন ইসলাম, দিন বুঝে তো বুঝে না, উলামায়ে কেরাম বুঝবে না। যেই দিনের জন্য সাহাবায়ে কেরাম এত কষ্ট করেছেন, নিজের দান শহীদ করেছেন, যেই দিনের জন্য উলামায়ে কেরামরা রক্তাক্ত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, এদেরকে যারা বলবে এরা দিন বুঝে না, তাবলীগ বুঝে না, এরা আলেম উলামারা তাবলীগ বুঝে না, এদেরকে বলতে হবে এরা হলো নামধারী মুসলমান, এরা হলো নামধারী বড় বেঈমান। যারা বলবে তাবলীগ করবে তো করবে কারা? করবে তো উলামায়ে কেরাম। এক শ্রেণীর মানুষ আছে এরা বলে না না, আলেম উলামা তাবলীগ বুঝে না। এরা কিভাবে বুঝবে? এরা তো সালও লাগায় না, চিল্লাও দেয় না, এরা জামাতও তাবলীগও করে না। আমি বলবো রে ভাই, তুমি কিভাবে মাত্র কয়েকদিনে তাবলীগ লাগাইয়া আলেম উলামার চাইতে দিন বেশি বুঝে ফেললা? যে উলামায়ে কেরাম নিজের রক্ত জড়াইছেন তাদের থেকে কিভাবে তুমি বেশি বুঝে ফেললা? যে উলামায়ে কেরাম 10 থেকে 15 বছর, 18 বছর, 20 বছর পর্যন্ত এই দিনের কাজগুলো বোঝার জন্য, ইলম হাসিলের জন্য কষ্ট করতেছেন, তারা দীর্ঘ প্রায় 18-20 বছর পর্যন্ত পড়ালেখা করে ইলম শিক্ষা গ্রহণ করতেছেন। এদেরকে যারা বলবে এরা দিন বুঝে না, এরা তাবলীগ বুঝে না, ওই শ্রেণীর মানুষেরা মূর্খ ছাড়া আর কিছু হতে পারে না। মুহাম্মদ নে আকার কুফর কো মিটায়া, কুফর কো মিটাकर सदाकत बताया, मोहम्मद ने आकर सदाकत बताया। মাদ্রাসায় মারকাজুন নূর মাওনা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আজ 19 ডিসেম্বর 2024 মহতী মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, আজকের প্রধান আকর্ষণ সারা বাংলা ভ্রমণকারী আল্লাহর এক অলৌকিক সৃষ্টি মাওলানা উবাইদুল্লাহ বিন আফসারী, 28 ইঞ্চি বক্তা। মহতী মাহফিলে উপস্থিত বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, পর্দার অন্তরালে অত্যন্ত স্নেহের মা ও বোনেরা, সকলের প্রতি শ্রদ্ধা রেখে কোরআন ও হাদিস থেকে অল্প কিছু কথা বলার নিয়তে বসেছি। রব্বে কাবা যদি তৌফিক এনায়েত করেন তো কিছু কথা বলার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম ওই রব্বে কাবার দরবারে শুকর গুজার করছি, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে এই জাতির ক্লান্তি লগ্নে আমাদেরকে এই কোরআনের মজলিস, দামি মজলিস, শ্রেষ্ঠ মজলিস বসার তৌফিক দান করেছেন। সেজন্য নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে সকলেই উচ্চারণ করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। অর্থাৎ আল্লাহ তার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী আপনি বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক,
যা আমি রবের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যা আপনার উপর নাজিল করা হয়েছে, যা আপনাকে শোনানো হয়েছে, যে সবক আমার পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে, সেখান থেকে আপনি উম্মতের মাঝে প্রচার করুন, অর্থাৎ তাবলীগ করুন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আর আমার পক্ষ থেকে আনিত বাণীগুলো যদি আপনি উম্মার মাঝে ছড়িয়ে না দেন, তা হইলে আপনি তো রিসালাতের দায়িত্বগুলো পালন করলেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর নিশ্চিত আমি আল্লাহ আপনার, যারা আপনাকে নিয়ে আপনার বিরুদ্ধাচারণ করতে চাবে, আপনাকে এই পথ থেকে বাধা দিতে চাবে, আমি আল্লাহ তাআলা ওই তাদের হাত থেকে আমি রব আপনার হেফাজতে নিয়ে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবীজি বললেন, আমার পক্ষ হতে একটি হাদিসও যদি হয়, একটি বাণীও যদি হয়, হে উপস্থিত জনতা, তোমরা অনুপস্থিত মানুষের মাঝে প্রচার করে দিও। অর্থাৎ আমার পক্ষ থেকে একটি বাণী হলেও অন্যান্য মানুষের মাঝে প্রসার করে দিও, এটা নবীজির হাদিস। তো আল্লাহ তাআলা সেও তার নবীকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে আপনি আমার পক্ষ থেকে আনিত বাণীগুলো মানুষের মাঝে প্রচার করে দেন। তো এই দায়িত্ব আবার উম্মতে মুহাম্মাদি, উম্মতের কাছে আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন। তো আল্লাহ তাআলা যখন নির্দেশ দিয়েছেন, তিনি তার বাণীগুলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন। আবার মক্কা ছেড়ে নিজের জন্মস্থান ছেড়ে দিয়ে চলে গিয়েছেন এক পর্যায়ে তায়েফের ময়দানে, মানুষকে দ্বীনের দাওয়াতের জন্য তাবলীগ করেছেন। নিজের আপন মাতৃভূমি ছেড়ে দিয়ে অন্যত্রে চলে গিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার এই নির্দেশ বাণীকে প্রচার করার জন্য। তো মূলত আল্লাহ তাআলা এটাই বোঝাতে চাচ্ছেন যে এই দ্বীনের কাজ আমি আল্লাহর নবীর মাধ্যমে শুরু করেছি। তো এক পর্যায়ে এটা আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই দিন পরিপূর্ণ হয়ে যাবে, আপনি থাকলেও হবে, না থাকলেও হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের দাওয়াতের জন্য তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে যখন দাওয়াতের কাজ করতেছেন, আল্লাহ রাসূলের কাছে আওয়াজ এসেছে, হে নবী, আপনি যে দ্বীনের দাওয়াত দিতেছেন, এমন একটা সময় ছিল যে সময় মুহাম্মদকে সকলে বিশ্বাস স্থাপন করত, একমাত্র আল্লাহর নবীকেই তারা সত্যবাদী মনে করত, আমানতদার মনে করত। আল্লাহর নবী এত বিশ্বস্ত ছিলেন। কিন্তু যখনই আল্লাহর নবী দ্বীনের দাওয়াতগুলো মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়ার জন্য চলে গিয়েছেন, যেই সময়ের মানুষগুলো তাদের ধন সম্পদ, টাকা পয়সা, বিভিন্ন সরঞ্জামগুলো মুহাম্মদের কাছে আমানত রাখত, বিশ্বস্ত ছিল যে জমিনে যদি সবাই বেঈমানি করে, সবাই যদি এ নিয়ে মিথ্যাচার করে, আমাদের আমানতগুলো যদি তাদের কাছে রাখা হয়, তারা হয়তো খেয়ানত করবে। কিন্তু মক্কার মধ্যে এমন এক ব্যক্তি আছে যার কাছে যদি আমাদের আমানত রাখা হয়, জীবন চলে যাবে, আমাদের আমানত ঠিক পেয়ে যাব। ঠিক এই বিশ্বাস স্থাপন করে যখন তাদের কাছে আমানতগুলো রাসূলের কাছে রেখেছেন, ঠিক আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াতের জন্য ডেকেছেন, হে বংশীয় লোকেরা, আমার কাছে আল্লাহ তাআলার ওহী এসেছে, আয়াত নাজিল হয়েছে, তোমরা যে পথে অনুসারী হয়েছ, তোমরা যেই দিকে হাঁটতেছো, এটা তো জাহান্নামের পথ, তোমাদের জন্য ভালো ফলাফল বয়ে আনবে না, তোমরা ওই দিক থেকে ফিরে আসো। এই কথা যখন বললেন, আল্লাহ রাসূলের প্রতি অন্যান্য মানুষ যারা একসময় নবীকে আপন মনে করতেন, যারা নবীকে ভালোবাসার মানুষ মনে করতেন, যারা সত্যবাদী মনে করতেন, তাদেরকে এমন একটা সময় এসেছে যে নবীকে একবারে দেখতেই পারে না, নবী তাদের দুশমন হয়ে গিয়েছে। তা আল্লাহর নবী পাহাড়ের উপরে উঠে
বলে ডাক দিয়েছেন, হে বংশীয় লোকেরা, আমি নবীকে তো তোমরা বিশ্বাস করো? বলে হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি, জানের থেকেও বেশি মহাব্বত করি। বলে যদি মহাব্বত করেই থাকো তো আমি একটা কথা বলবো, বিশ্বাস করবে কি করবে না? এক আওয়াজে তারা বলল, হ্যাঁ আমরা বিশ্বাস করব। এবার নবীজি বললেন, তাকায় দেখো তোমাদের পাহাড়ের পিছনে। আমি যদি বলি পাহাড়ের পিছনে এমন একটা লোক আছে, এমন কিছু দোসর আছে যারা তোমাদের ক্ষতি করবে, বিশ্বাস করবে? এবার এক আওয়াজে বললেন যে মুহাম্মদ জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই, যার চরিত্রে কোনো আঘাত আজও পর্যন্ত আমরা দেখি নাই। ওই নবী তার জবান দিয়ে কথা বলেছে, বিশ্বাস না করে তো কোনো উপায় নাই। যদি হ্যাঁ বিশ্বাস করেই থাকো তাহলে আমি আরও একটি কথা বলতে চাই, তোমরা যেই বিষয় নিয়ে আগাচ্ছ, মূর্তি পূজা করতেছো, এগুলো জাহান্নামেরই পথ, এদিক থেকে ফিরে চলে আসো। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই কথা যখন ডাক দিয়ে বলতেছেন, এরে জনবলের মানুষেরা, এই আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যেই দিকে হাঁটতেছো এটা তো বড় বিপদের পথ। যেই পথ দিয়ে আগাইতেছো এটা হলো বড় বিপদের পথ, সফলতার পথ না, এটা ভ্রান্ত পথ। তোমরা ওই পথ থেকে ফেরত চলে আসো। এই কথা বলার সাথে সাথে কিছু মানুষ এক আওয়াজ দিয়েছে, ও মুহাম্মদ, এতদিন পর্যন্ত যাকে আমরা এত ভালোবাসতাম, যার বয়ানের জন্য আমরা বসে বসে থাকতাম, ওর জবান দিয়ে, ও মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য আসছো? বড় সাবধান করে দিলাম, এ মুহাম্মদ, তোমার যদি অন্য কোনো কথা থাকে, অন্য কোনো আওয়াজ থাকে, আমাদেরকে শোনাইয়া দাও। এবার মুহাম্মদ বলতেছে, এই পথ থেকে ফেরত যদি না আসো, তোমাদের ইহকালও ধ্বংস হয়ে যাবে, পরকালও ধ্বংস হয়ে যাবে। সাবধান, ওই পথ থেকে ফেরত দৌড়াইয়া চলে আসো। রহমতের নবীর কথা শোনার পর বড় বড় বেঈমানের মধ্য থেকে একজন আওয়াজ দিয়েছে, এ মুহাম্মদ সাবধান, যদি এই কথার জন্যই আমাদেরকে ডেকে থাকো, তোমার হাত ধ্বংস হয়ে যাক, আমাদের সামনে থেকে তুমি দূরভীত হয়ে যাও। আল্লাহর নবী দাওয়াতের পর আর আওয়াজ দেয় না, চোখে কান্না কান্না ভাব নিয়ে চলে আসলেন রব্বে কাবার দরবারে। আওয়াজ দিয়েছেন, দয়ার মালিক, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতি ধ্বংসমনকুল মানুষের কাছে আমি দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা তো কম করি নাই। ও দয়ার মালিক, আমি তো কষ্ট, আমি তো চেষ্টা কম করি নাই, আমার পাড়া প্রতিবেশী মানুষের জন্য চেষ্টা কম করি নাই, এদেরকে ওই পথ থেকে, ভ্রান্ত পথ থেকে ফিরাতে পারি নাই, তারা তাদের মন গড়া ভাবে চলতেছে। এই আওয়াজের পরে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনার বাণী শোনায়া দেন, এ মুহাম্মদ বন্ধু আমার, আপনার দায়িত্ব হলো মানুষের কাছে দ্বীনের দাওয়াতগুলো পৌঁছে দেওয়া। আপনি আপনার জায়গা থেকে মুহাম্মদ, আপনি আপনার উম্মতের মাঝে দাওয়াতগুলো পৌঁছে দেন। এমন একটা সময় আসবে যেই সময় তাদের ভুলভ্রান্তিগুলো বুঝে গিয়ে তারা ঈমানের পথে চলে আসবে। আপনার কাজ হলো চেষ্টা করা, চেষ্টা করে যান। এবার নবী তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফে যায় তায়েফের মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন, ও তায়েফবাসীরা, আমি আপনাদের কাছে এসেছি দ্বীনের দাওয়াত নিয়ে। আপনারা যদি আমার দাওয়াত গ্রহণ করে নেন, ইহকালে যদিও কষ্ট হয়, পরকালে তোমরা শান্তিতে বসবাস করবে। তোমাদের জন্য আল্লাহ তাআলা বড় জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন, জমিনেও শান্তি পাবে, আখিরাতেও শান্তির বসবাস করতে পারবে। এই কথা যখন তায়েফের ময়দানে আল্লাহর নবী দাওয়াত দিতেছেন, এবার তায়েফের মানুষেরা এমন একটা সময় ওই মানুষগুলোকে, ছোট ছোট বাচ্চাগুলোকে লেলিয়ে দিয়েছে। যেই মুহাম্মদকে এত বিশ্বাস করতাম, ওই মুহাম্মদ দেখি আমাদের বাপ দাদার ধর্মের বিরোধিতা করে, আমাদের ধর্মের পরিচয় ভুলে যাইয়া মুহাম্মদের ধর্ম বলতে বলে
তাদের আদর্শে আদর্শিত হয় বলে না না আমাদের বাপ দাদার ধর্ম ছাড়া যাবে না। মোহাব্বত এতটাই বেশি, এতটাই প্রবল, মুহাম্মদকে তারা তাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দেওয়ার জন্য যখন বললেন, এবার মুহাম্মদের ওই বাচ্চাগুলো লেলিয়ে দেওয়ার পর বলতেছে মুহাম্মদকে মারো, তাকে এমন ভাবে আঘাত করো, আঘাত করতে করতে জমিন থেকে বিদায় করে দাও, জমিন থেকে আঘাত করে বিদায় করে দাও। এবার বেঈমানগুলো ছোট ছোট বাচ্চাগুলোকে যখন লেলিয়ে দিয়েছেন মুহাম্মদকে মেরে বিদায় করে দাও, মুহাম্মদ ও কান্না আওয়াজ দিয়ে বলে, ও দয়ার মালিক, এত জীবন পর্যন্ত কষ্ট তো কম করি নাই, আমি আপনার দ্বীনের দাওয়াতের জন্য আমি জমিনের মধ্যে মার খাইতেছি, আঘাতপ্রাপ্ত হইতেছি, আমাকে মারতে মারতে আমার হাত পা গুলো ব্যথা করে ফেলেছে, রক্তে জর্জরিত করে ফেলেছে, এখনো পর্যন্ত আমি বৃথা যাই নাই, চেষ্টা থেকে আমি ফেরত আসি নাই, আমাকে আপনি সফলতার দান করিয়া দেন। রহমতের নবী দয়ার মালিকের কাছে আওয়াজ দিয়ে দোয়া করতেছেন, ও দয়ার মালিক, আপনি আমাকে হয়তো এই পথ থেকে ফিরাইয়া দেন, আমার কষ্ট যদিও হয় এরপরও চাই এদেরকে দ্বীনের দাওয়াত দিব, এই জাহান্নামী বেঈমানগুলোকে আমি আঘাত দিয়ে আগাইয়া দিতে পারবো। এবার রহমতে আলমের কাছে যখন আল্লাহ তাআলা এই আওয়াজ দিয়েছেন, নবীজিকে আশার বাণী শোনায় বলেন, হে নবী আমার, আপনি আপনার দায়িত্ব পালন করে যান, মানবে কি মানবে না এটা হলো তাদের ব্যাপার, তবে আপনি যেহেতু আপনার বাণীটা পৌঁছে দিয়েছেন, আপনার দায়িত্ব হয়ে গিয়েছে, তারা যদি না মানে তাহলে এটা তাদের ব্যর্থতা। এই জন্য উলামায়ে কেরামের হাতে হাত রাইখা ঈমানের আওয়াজ দিয়ে সবাই আগায় যেতে হবে। এখন প্রশ্ন হলো, যেই সমস্ত মানুষেরা আল্লাহর নবীর উপর দিয়ে কথা বলতে চায়, উলামায়ে কেরামের উপর দিয়ে কথা বলতে চায়, যারা বলে দিন ইসলাম, দিন বুঝে তো বুঝে না, উলামায়ে কেরাম বুঝবে না, যেই দিনের জন্য সাহাবায়ে কেরাম এত কষ্ট করেছেন, নিজের দান শহীদ করেছেন, যেই দিনের জন্য উলামায়ে কেরামরা রক্তাক্ত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, এদেরকে যারা বলবে এরা দিন বুঝে না, তাবলীগ বুঝে না, এরা আলেম ওলামারা তাবলীগ বুঝে না, এদেরকে বলতে হবে এরা হলো নামধারী মুসলমান, এরা হলো নামধারী বড় বেঈমান। যারা বলবে তাবলীগ করবে তো করবে কারা? করবে তো উলামায়ে কেরাম। এক শ্রেণীর মানুষ আছে এরা বলে না না, আলেম ওলামা তাবলীগ বুঝে না। এরা কিভাবে বুঝবে? এরা তো সালও লাগায় না, চিল্লাও দেয় না, এরা জামাতও তাবলীগও করে না। আমি বলবো, রে ভাই, তুমি কিভাবে মাত্র কয়েকদিনে তাবলীগ লাগাইয়া আলেম ওলামার চাইতে দিন বেশি বুঝে ফেললা? যে ওলামায়ে কেরাম নিজের রক্ত জড়াইছেন তাদের থেকে কিভাবে তুমি বেশি বুঝে ফেললা? যে ওলামায়ে কেরাম 10 থেকে 15 বছর, 18 বছর, 20 বছর পর্যন্ত এই দিনের কাজগুলো বোঝার জন্য, ইলম হাসিলের জন্য কষ্ট করতেছেন, তারা দীর্ঘ প্রায় 18-20 বছর পর্যন্ত পড়ালেখা করে ইলম শিক্ষা গ্রহণ করতেছেন, এদেরকে যারা বলবে এরা দিন বুঝে না, এরা তাবলীগ বুঝে না, ওই শ্রেণীর মানুষেরা মূর্খ ছাড়া আর কিছু হতে পারে না।